হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন একটি ছোট্ট মিনি ব্লগে সবাইকে স্বাগত। তো চলুন, সকালে কিছু সবজি বাজার করেছিলাম সেটাই দেখালাম। গাজর, টমেটো, সজনা ডাঁটা, এখানে আছে কাঁচা লঙ্কা। তো আর ছিল, দেখো ডাঁটাগুলো কিন্তু খুব সুন্দর ছিল, অনেকটা লম্বা ছিল। দেখো কতটা লম্বা ডাঁটা। আর ছিল কাঁচকলা। কাঁচকলাটা ভাজা খেতে আমাদের খুব ভালো লাগে। আর ছিল, দেখুন এগুলোকে কী বেগুন বলে আমি জানি না। এই বেগুন ছিল, পাতিলেবু ছিল, একটা বড় ফুলকপি ছিল, আর তার সঙ্গে ছিল পটল। এই ছিল সকালের কিছু সবজি বাজার। আসলে রান্নার কিছু ছিল না, তাই সকালে একটু সবজিটা দরকার ছিল। তো আজ আমি রান্না করব বেগুন, ডাঁটা, আলুর তরকারি, আর ডাল, আর মাছ। তো দেখো তার জন্য টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি কেটে রেখেছি, আর প্রেসারের ডালটা সেদ্ধ করে রেখেছি। তো কড়াইতে হালকা তেল দিয়ে বেগুনগুলো একটু হালকা করে ভেজে নিলাম। নুন হলুদ দিয়ে বেগুনটা আমি একটু লাল লাল করে ভেজে নেব, কারণ বেগুন একটু ভেজে না দিলে তরকারিটা ঠিক দেখতে ভালো লাগে না, আর খেতেও ভালো লাগে না। তাই আমি হালকা করে একটু ভেজে নেব। তো বেগুনটা ভাজতে দিয়ে আমি সবজির জন্য একটু মশলা বেটে নেব। এতে ছিল জিরে, মৌরি আর সর্ষে। দেখো পেস্ট করে নিয়েছি, আমি শিলনোড়াতেই একটু মশলা পেস্ট করি। তো পেস্ট হয়ে গেছে। এই পেস্টের মধ্যে আমি দেব সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো। ঝালটা যে যার মতো করে খাবে। আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই আমি অল্পই দিলাম। তো এইভাবে মিশ্রণটা নিয়ে আমি মিক্স করে রেখেছি। তো দেখো তার সাথে আমার বেগুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি বেগুনটা এবার তুলে রাখবো। এক হাতে ক্যামেরা আছে তো তাই বেগুনগুলো ঠিক তুলতে পারছি না। আমি ক্যামেরাটা একটু রেখে বেগুনগুলো তুলে নিলাম। এবার কড়াইতে আবার সামান্য একটু তেল দিলাম, জিরে দিলাম গোটা এবং পেঁয়াজ কুচি, তো আর কাঁচা লঙ্কা চেরা দিয়েছিলাম। তো এবার ভালো করে ভেজে নেব পেঁয়াজটা হালকা করে। তো ভাজার পরে ওতে আমি দিয়ে দেব কেটে রাখা আলু আর ডাঁটা। পেঁয়াজের সাথে আলু ডাঁটা হালকা একটু ভাজা ভাজা হবে, তবে কিন্তু খেতে খুব ভালো লাগে। এইভাবে নাড়াচাড়া করতে করতে আমি হালকা নুন মিশিয়ে নিয়েছিলাম, সেটা আর দেখানো হয়নি। তো এতে আমি দিয়ে দেবো টমেটো কুচি। তো সব কিছু একসাথে দিয়ে এবার আমি নাড়তে থাকবো, হালকা করে নাড়তে থাকবো অনেকটা সময় ধরে, যতক্ষণ না হালকা ভাজা ভাজা হচ্ছে। তো চলো ওটা ভাজা হতে থাক। এবার আমি আমার সবজিগুলো একটু ফ্রিজে ভরে নিই। তো দেখো ফ্রিজটা অনেক দিন পরিষ্কার করা হয়নি, টাইম হচ্ছে না। তো আজকে থাক, আর করবো না, আজ অনেকটা বেলা হয়ে গেছে। আর টমেটোগুলো আমি প্লাস্টিক থেকে বের করে এরকম ঝুড়িতে রেখে দিই, ওতে ভালো থাকে। তো আমার সব সবজি মোটামুটি ফ্রিজে ভরা হয়ে গেল। ডাঁটাগুলো একটু রেখে দিলাম। ডাঁটাগুলো এতই লম্বা ছিল যে ফ্রিজের ওখানটায় ধরছিল না। তো পরে আবার ঠিক করে রাখবো। তো চলো আবার রান্নায় ফিরি। দেখো অনেকটাই আমার ভাজা ভাজা হয়ে গেছে। তো এবারে এতে আমি মশলাটা দিয়ে দিলাম, যেটা বেটে রেখেছিলাম আগে থেকে। সেটা দিয়ে এবার আমি ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে মশলাটা আমি হালকা করে একটু কষিয়ে নেব, একটু নাড়াচাড়া করে নেব 5 মিনিটের মতো। তো দেখো আমার অনেকটাই হয়ে গেছে মশলাটা কষানো। এবার আমি জল দিয়ে এবার সেদ্ধ করতে দিয়ে দেব। চলো এবার জল দিয়ে পুরো সবজিটা ভালো করে জলের সাথে মিশিয়ে নিলাম। মশলা সবজি সব মিক্স হয়ে গেছে। এবার আমি এটাতে ঢাকা দিয়ে দেব। এটা সেদ্ধ হতে থাক। ফিরছি আবার। তরকারিটা হয়ে গেছিলো, নামিয়ে রেখে আমি কড়াইতে আবার একটু জিরে, পেঁয়াজ কুচি দিলাম ডালটা করার জন্য, কাঁচা লঙ্কা চেরা দিলাম এবং দিয়ে দিলাম টমেটো। এটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে টমেটোটা গলে এলে, দেখো টমেটোটা অনেকটাই গলে গেছে। আজ একটু টক ডাল খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কাঁচা আম ছিল না বাড়িতে, তাই একটু পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ডাল বানালাম। প্রেসার কুকারে সিদ্ধ করে রেখেছিলাম হলুদ দিয়ে মসুর ডাল, তো ওটা আমি দিয়ে দিলাম। তো
তবে এতে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা টেস্ট করেই কিন্তু সবাই দেবে। আমি আমার মতো করে নুনটা দিয়ে দিলাম। দেখ, নুনটা দেওয়ার পরে মিক্স করে নিলাম। এবার দেখো ডালটা ফুটে উঠেছে। দেখো আমার রান্না কমপ্লিট, দুপুরের তরকারি আর এখানে রাইস কুকারে ভাতটা হচ্ছে। চলো আজকের মতো সবাইকে ধন্যবাদ জানাই, শেষ করি।